আজ একটি ছোট্ট কারণে এই পাঠ্য আমার। আজই কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস চন্দ্রনাথ পড়া শেষ করলাম আমি। আশা করি বেশিরভাগ মানুষই এই উপন্যাসটি বহুবার আমারই মতো পড়েছেন। এখানে ছোট্ট করে বলে রাখি, আপনারা কিন্তু একদম ভাববেন না যে এই উপন্যাসটি এখন আমি আপনাদেরকে পড়ে শোনাব। এই উপন্যাসের পাঠ্যটার বিশেষ কারণ হলো যে অংশটা আমাকে খুব বেশি আলোড়িত করেছে সেটি আপনারা যারা সাহিত্যের ছাত্র বা ছাত্রী বা যারা সাহিত্য বোঝেন বা ভালোবাসেন পড়তে তাদের সাথে একটু শেয়ার করব। এই উপন্যাসটি আমি সেই কৈশোর বয়স থেকেই পড়েছি, যখন কিনা মা বাবা তথা বড়দের সামনে পড়া নিষিদ্ধ ছিল, এবং আমার দিদির কাছ থেকে নিয়ে ছাদে গিয়ে বা পাঠ্য বইয়ের মধ্যে লুকিয়ে এই উপন্যাসটি পড়েছিলাম। সেই সময় সে এক দারুণ মজার বিষয় ছিল জানেন। শরৎবাবুর উপন্যাসগুলি যে কতবার পড়েছি তা বলা যাবে না। তাই হয়তো স্কুলে বেস্ট রাইটারের নাম জিজ্ঞেস করা হলেই উনার নামই আসত, এবং তখন আদতেই এই উপন্যাসের বা উনার আরও বাকি উপন্যাসগুলির গূঢ় অর্থ কিছুই কিন্তু বুঝতাম না। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্ত উপন্যাসের বারবার পড়ার জন্যে, উপন্যাসগুলি বারবার পড়ার জন্যে এক্সপ্লেনেশন আরও ক্লিয়ার হয়েছে এবং ওনার উপন্যাসের আরও প্রেমে পড়েছি। যাই হোক, এই তো গেল আমার কথা। কিন্তু যে কারণে এই পাঠ্য আমার, সেই মূল পর্বে আসি। চন্দ্রনাথ এই উপন্যাসটির শেষ পর্বে আমরা দেখেছি কৈলাস খুড়ো বিশ্বেশ্বরের বিরহে কতখানি কাতর এবং তার নাম নিতে নিতেই তার মৃত্যু হয়েছে। আমরা পৃথিবীতে নানান ধরনের প্রেম ভালোবাসার কথা বলে থাকি, যেমন ধরুন মা ছেলে বা মেয়ের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, বাপ ছেলে বা মেয়ের ভালোবাসা, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী ভালোবাসা ইত্যাদি। কিন্তু আমরা এই এক টুকরো অচেনা অপরিচিত দুটি নিষ্পাপ প্রাণের ভালোবাসা কখনোই সেভাবে ব্যাখ্যাও করি না, বা সমাজে চতুর্পার্শ্বে থাকলেও সেভাবে আমলও দিই না। কৈলাস খুড়ো ছিলেন নিতান্তই এক সরল আপন ভোলা বৃদ্ধ, এবং বিশ্বেশ্বর তথা বিশু ছিল তার আশ্রিত কন্যা সরয়ূর একমাত্র পুত্র, যাকে তিনি কোলে পিঠে বড় করেছিলেন। কিন্তু নিয়তির নিজ নিয়মে বিশু এবং তার মাকে আপন বাড়িতে ফিরে যেতে হয়, এবং নিয়তির পরিহাস এখান থেকেই শুরু হয়। বিশুর সাথে বিচ্ছেদ কৈলাস খুড়োর মনে এমনভাবে প্রভাব ফেলল যে শারীরিক এবং মানসিকভাবে তিনি ক্ষয় হয়ে যেতে লাগলেন। তবুও তিনি হাসি মুখে বুক ভরা বেদনা নিয়ে রক্তের সম্পর্কবিহীন মেয়ে নাতিকে বিদায় জানালেন। বিশুর বিচ্ছেদে তিনি পাগল পাড়া হয়ে উঠলেন। তিনি সর্বক্ষণ দাদা দাদা, যা কিনা দাদুর প্রতিশব্দ এবং যা বিশু অহরহ ডাকত তাকে কানে বাজতে লাগল। তিনি তার অত্যন্ত প্রিয় দাবা খেলা, যাতে তিনি সব সময় জয়ী হতেন এবং যাই ছিল তার একমাত্র নেশা, তাতেও চাল ভুল করতে লাগলেন, অন্যমনস্ক হতে লাগলেন এবং হারতে লাগলেন। অবশেষে তার এই চরম নেশাটাও তিনি বাধ্য হয়ে ত্যাগও করলেন। ওনার সঙ্গীরা বুঝতে পারল এবং লক্ষ্য করলেন তার শারীরিক ও মানসিক অবনতি। শেষে সেই বিশুর নাম ধরে আয় আয় দাদা আয় প্রলাপ বকতে বকতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। এবারে আসি আবার আমার কথায়। হয়তো আপনাদের এই ঘটনাটা একটা সামান্য ঘটনা ভেবে বিরক্ত লাগতে পারে,
কিন্তু ওই আবারও বলছি, যারা সাহিত্যের ছাত্র বা ছাত্রী বা যারা সাহিত্য বোঝেন তারাই বুঝবেন কি গুঁড়ো এই ঘটনা বা কি গুঁড়ো ছিল সেই প্রেম। কারণ আমার তো মনে হয় এই দাদু নাতির অকৃত্রিম ভালোবাসা এর কোনো তুলনাই হয় না পৃথিবীতে। এর না আছে কোনো অতিশয্য, না আছে বহিঃপ্রকাশ, শুধুই সরলতা। আমাকে এই উপন্যাসের এই অংশটা খুব আলোড়িত করেছে জানেন। যে ভালোবাসায় রক্তের সম্পর্ক নেই কোনো দেয়া নেয়ার পালা, এর থেকে ভালোবাসার বড় উপমা আর কি হতে পারে বলুন তো। শেষের দিকে আমরা দেখেছি কৈলাস খুড়োকে নিজেই এই অকৃত্রিম আবেগকে লোক সম্মুখে না আনার প্রচেষ্টা। আর কি, হয়তো পৃথিবীতে এই অকৃত্রিম ভালোবাসা আজও আছে বলে চন্দ্র সূর্য এখনও উদয় হয়। আমার এই দুটি নিষ্পাপ সরল স্বার্থবিহীন প্রাণীর প্রতি অশেষ ভালোবাসা সর্বদা থাকবে এবং আশা করি আপনাদেরও থাকবে। শরৎবাবুর উদ্দেশ্যে জানাই আমার শতকোটি প্রণাম এই জীবন্ত উপমাগুলিকে লোক সমাজে তুলে আনার জন্য। কারণ আমরা সকলেই জানি শরৎ উপন্যাসের বেশিরভাগই অতি জীবন্ত। সর্বশেষে একটা কথা দিয়ে শেষ করব। এই উপন্যাসের নির্দিষ্ট কিছু অংশ পড়তে পড়তে বা অ্যানালাইসিস করতে করতে যাই বলুন আপনারা, এই ঘটনার সাথে মিলিয়ে একটা গান আমার খুব গাইতে ইচ্ছা করছে। যেহেতু একটু আধটু গান বাজনা আমিও করি, সেই গান বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকরজির গাওয়া একটা বাংলা গান। বৃষ্টি ধারায় রং মুছে যায়, ছবি তো মুছে না, দূরের আকাশ ভোলে যে সুর, পাখি তা ভোলে না, সেই স্বপ্ন আবার কেন ঝরে, যা 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 ভুলে যা, হৃদয়ে যত কথা মন তারে ভুলে যা, যা 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 ভুলে যা।